হ্যালো মাই লাভলি পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, আর সেটা হতে চলেছে দুটো পার্টে। তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। ট্রেন ধরে চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে অটো ধরে আমাদের মেন ডেস্টিনেশনে। তো তার আগে বলে দিই, আমরা যে টাইমে গেছিলাম সেটা হচ্ছে পিক লাঞ্চ টাইম, মানে সেটা হচ্ছে পুরোপুরি দাদা বৌদির জন্য বিশাল একটা ভিড়। মানে এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাঞ্চ টাইমের ভিড়। তো যাই হোক, আমরা বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে গেছিলাম, তাই জন্য অতটা পাত্তা দিইনি। তো আমাদের ডেস্টিনেশন ছিল ব্যারাকপুর দেবপুকুর বাস স্ট্যান্ড। তো সেখান থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ, এই যে এত শোরুমের যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম তোমাদের এক একটা করে আমি বলছি আস্তে আস্তে। তো এই আইটেমগুলো ছিল আমাদের হচ্ছে গোপাদির, মানে যিনি হচ্ছে অনলাইন বিজনেস করেন আর এখন হচ্ছে অফলাইন শপ খুলেছে। তো এই শপে আমরা ভিজিট করতে গেছিলাম। দিদি ফার্স্ট দিন এই শপটা খুলেছে, তো আমরা সেই জন্যই গিয়েছিলাম। আগে থেকে সবাইকে বলে দিয়েছি ওপেনিংয়ের দিন যেন সবাই ভিজিট করে। তো আমিও সেই জন্য চলে গেছিলাম। আমি দেখো ফার্স্টে গিয়ে কোট দেখছিলাম, তারপরে প্যান্ট পাবে, পঞ্চু পাবে, স্ট্রাপ পাবে, নাইট ড্রেস পাবে, কুর্তি পাবে, আরও অনেক ধরনের জিনিস আছে। তোমরাও স্টোরে যাও, ভিজিট করো, বুঝতে পারবে, তোমরাও দেখে নেবে। তো আমি এই দুটো কোট পছন্দ করেছিলাম। তোমরা কমেন্ট করে জানাও কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে, এটা না আগেরটা। তো তারপরে দিদি যেহেতু ফার্স্ট দিনের ওপেনিং ছিল, তাই জন্য আমাকে একটা গিফট দিয়েছিল। তো আমি কেন, সবাই গিফট পেয়েছে যারা যারা শপে গিয়েছিল। তারপরে এই দেখো একটা মিষ্টিরও দিয়ে দিয়েছিল। প্রচুর জিনিস পাবে, অনেক রিজনেবল প্রাইসে আছে। তো দিদি শপে গিয়ে তোমরা ভিজিট করো। দিদি শপের নাম রামস ক্রিয়েশন। আগেরটা ছিল এপিসোড 1 আর এটা হচ্ছে এপিসোড 2। তো এপিসোড 2-এ তোমরা দেখো যে আমরা আবার কোথায় চলে গেছিলাম। তো আমরা চলে গেছিলাম তো ব্যারাকপুরে, সেটা তোমরা দেখেছো। তারপরে ট্রেন চেঞ্জ করে চলে আসবো সোদপুরে। এই সোদপুরে হচ্ছে এই যে বড় মেলাটা দেখো, পানিহাটি উৎসব বই মেলা। তো এখানেই আমরা চলে গিয়েছিলাম। তো এখানে যে মেলাটা হচ্ছিল, মানে এতটাই বড় এলাকা জুড়ে, আর তো বিশাল দোকান বলতে মানে সব, যেটা তোমরা যা যা চাইছো, মানে নিজেকে সাজানোর তো থাকবেই, প্লাস ঘর সাজানো, দোকান সাজানো, যা যা তোমরা সাজাতে চাও প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবে। বিশাল বড় এলাকা জুড়ে হচ্ছে। তো তোমরা সোদপুরের কাছাকাছি কারা কারা থাকো, আর হচ্ছে কাদের কাদের ঘোরা হয়ে গেছে এখনো পর্যন্ত, তো তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি চলে গিয়েছিলাম, তো মেলাটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরাও ঘুরতে থাকো আর তোমরাও দেখতে থাকো। এই মেলাটাতে শুনেছি যে অনেক কেউই এসেছিলো, মানে সিঙ্গার বলো, তোমার ফিল্ম আর্টিস্ট বা সিরিয়ালে যারা আর্টিস্ট আছে তারা এসেছিলো। তো তোমরা মেলাটা দেখতে। সমস্ত ধরনের বই পেয়ে যাবে তোমরা। তো তোমরা সোদপুর স্টেশনে নামবে, সেখানে পিছন দিক থেকে হয়ে একদম ওভারব্রিজ ধরে বেরোবে। বেরিয়ে হেঁটেও যেতে পারো বা কাউকে জিজ্ঞেস করে নিতে পারো যে মেলাটা কোন দিকে হচ্ছে। হেঁটে গেলে 12 মিনিট, আর যদি তোমরা পারো অটো করেও যেতে পারো, 6-7 মিনিট লাগবে। তো তোমরা পৌঁছে যাবে মেলা।
এই যে মেলা সব দেখা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। চিনি খেয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং একটু পাশে থেকো প্লিজ। টাটা।